হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ মমিতা। তো আজকে আমি তোমাদের সাথে আনাদার একটা ব্লগ শেয়ার করছি। তো আজ ছিল ষষ্ঠী, মানে ষষ্ঠীর পরের দিনই আমরা যাচ্ছি। তো ষষ্ঠীতে আমরা কি করেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো আমরা স্যাটারডে যাইনি, তো সানডে গিয়েছি। সানডে ছুটির দিন সবাই বাড়িতে, তো সেই হিসাবে আমরা সানডেটা চুজ করেছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে মানে দেখছি বাইরের ওয়েদারটা কি সুন্দর, মানে বৃষ্টি তখনও শুরু হয়নি, মেঘলা হাওয়া ছাড়ছে, বেশ ভালো লাগছে। নিচে গেলাম, প্রথমেই একটু গ্রিন টি বানালাম। তো গ্রিন টি খাবো, একটু ব্রেকফাস্ট করব, তারপর ফ্রেশ হতে যাব। তো ব্রেকফাস্টে আজকে একটু চাউ ছিল, তো অল্পই চাউ নিলাম। তো একটাই প্লেট নিয়েছি যে আমরা দুজনে একসাথে খাবো, সেই কারণে। তো গ্রিন টি খাওয়ার পর আমি একটু গ্যাপ দিই। তো যেহেতু একটু তাড়া ছিল বলে গ্রিন টি খেয়েই তারপর ব্রেকফাস্টটা করে নিয়েছি। তো ধীরে সুস্থে ব্রেকফাস্টটা করেছি, করে টুকিটাকি কিছু কাজ ছিল সেটা কমপ্লিট করে কি পরবো সেগুলো রেডি করে একটু শাওয়ার নিয়ে নিলাম। তো আমার মানে যখনই কোনো মানে কোথাও যাওয়ার থাকে বা কিছু, তো আমার কিছু না কিছু কারণে লেট হয়েই থাকে। তো ওই রকমই ব্যাপার। তো ধীরে সুস্থে গল্প করতে করতে খাওয়া দাওয়া করলাম। তারপর মা ষষ্ঠীতে এই শাড়িটা দিয়েছিল, তো সেটাই আমি পরবো ভেবেছিলাম, তো সেটা নিয়ে নিয়েছি। তো অর্গেনজার উপর ওয়ার্ক ছিল, তো ভালো। প্রথমে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। তো স্কিন কেয়ারটা তো অলওয়েজ আমি করেই থাকি, অ্যান্ড স্কিন কেয়ার করে আমার স্কিনটা আগের থেকে অনেকটা বেটার হয়েছে। তো স্কিন কেয়ার প্রথমে একটা খুব ভালো একটা টোনার লাগিয়ে নিলাম। তো তারপর নেক্সট সানস্ক্রিন। তো আমি সানস্ক্রিন অল টাইমে অ্যাপ্লাই করে থাকি। তো দেন কনসিলার দিয়ে হালকা করে একটু কাভারেজ দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ যে আমার ফেকলসগুলো সি থ্রু। তো তারপর হালকা করে একটু ব্লাশ লাগিয়ে নিলাম, অ্যান্ড আইব্রো ফিল। তো এটা আমি অল টাইম করে থাকি, অ্যান্ড লিপস্টিক। তো এইগুলো সব করার পর একটু তাড়াহুড়োই ছিল। এই করতে করতে আমি ভেবেছিলাম মেকআপ কমপ্লিট হয়ে গেছে। তো মেকআপ কমপ্লিট হওয়ার পর দেখছি, যখন বাইরে বেরিয়ে এসেছি, তো তখন দেখলাম যে আমি মাস্কারা ইউজ করিনি। দেখো মুখটা একটা ফাঁকা ফাঁকা কীরকম। তো প্রপারলি রেডি হওয়াটা আমার কাছে ভীষণই ইম্পর্টেন্ট। তো যখন বেরিয়ে পড়েছি তখনই দেখলাম যে বাবা মাস্কারা নিয়ে মুখটা কেমন একটু ফাঁকা ফাঁকা লাগছে। তো আমাকে বলছে না ঠিক লাগছে, আর লেট করো না। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, প্রচণ্ড। তো আমার গ্লাস ব্যাঙ্গল ভীষণই ভালো লাগে। তো এইরকম হাত ভর্তি করে সবসময় পরা হয় না তো কাজের জন্য, সেই কারণে সময় পেলে নিশ্চয়ই করি। তো মিষ্টি কিনে আমরা বাড়িতে চলে এসেছি, কারণ এতটাই বৃষ্টি পড়ছিল যে আর কোনো কিছু ফোন বার করতে পারিনি। তো এই যে চলে আসলাম। তো আমাদের বাড়ির সামনেতে বৃষ্টি, কাদা ঠিক না, মানে বৃষ্টি কমে গেলে জল থাকে না, আমাদের এখানটা বালিমাটি বলতে পারো। তো আমরা বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে মা আর আমার দাদাই থাকে। তো আমরা চলে আসলাম। তো আমাদের বাগানটা দেখে নাও। তো বাড়ির সামনে আমার মা খুব গাছ ভালোবাসে। তো মাই সব গাছ করে। তো এই যে মানে আমাদের বাড়িতে ভেতরে গেলে শুধু গাছ আর গাছ দেখতে পারবে, এটা পুরোটাই আমার মা মেনটেন করে। তো আমার মা ভীষণ ভালোবাসে। তো আমি এখানে প্রচুর ফটোও তুলি, সময় কাটাই, কোনো চা টা খেয়ে। তো বাড়িতে ঢুকেই আমি প্রথমে বললাম যে আমি একটু চা খাবো, আমাকে চা দাও। তো এই যে আমি ক্যামেরা অন করলেই বাম সবার আগে ওর মুখ নিয়ে ক্যামেরার মধ্যে চলে আসে, এটা ওটা সেটা। তো এটা দাঁড়িয়ে বলছে যে আমাকে তো সবাই দেখবে, বলো মাম্মা। আমি বললাম হ্যাঁ দেখবে তো অবশ্যই। তো দাঁড়িয়ে একটু লাফালাফি করে চলে গেল। তো এখানে মার সাথে গল্প করছিলাম, মা পুজো দিচ্ছিল। তো গল্প করছিলাম, আর আমার শাড়িটাও তখনও হাফ পুরো ভেজা ছিল। তো আমি বসে বসে গল্প করছি। তো নেক্সট খাওয়ার দাওয়ারের পালা। তো এই যে খাওয়ার সাজিয়ে নিয়েছি। তো স্পেশালি সব মাছের আইটেম। তো ভেজ ডাল হয়েছিল, মাছ হয়েছিল 2-3 রকমের। তো শুধু মাংসটাই হয়নি, মানে হয়েছে। তো আমার হাজব্যান্ড মাংস টাংস খায় না, সেই কারণে এখানে আর দেওয়া হয়নি। তো মাংসটা আমাদের জন্য করেছিল। বেকার কেন, কি কোনো অত খাবার কখনোই খাওয়া যায় না। আমি তো ডাল অ্যান্ড চিংড়ি মাছেই অফ হয়ে গেছি। এই দুটো খাওয়ার পর আমি আর কোনো কিছু খেতে পারিনি। তো মাংসের কথা বারবার বলছিল, যদি তো মাংস ভালোবাসো তাহলে। আমি সেটাও খেতে পারিনি। তো এই তো তারপর চাটনি। তো চাটনি আমি খুব একটা খাই না, কিন্তু মা বললো যে দেখ চাটনিটা ভালোই লাগবে, কেন কি আমি চিনিটা অ্যাভয়েডই করছি। তো চিনির কিছু খাচ্ছি না। তো মাম্মাম বেরিয়ে পড়েছিল ভাইয়ের সাথে, বাইরে ঘুরতে। বৃষ্টি একটু কমে বাইরে যাওয়ার জন্য লাফালাফি করছিল। তো
আমি বা ঘরে বসে থাকতে থাকতে বললাম চলো মা ওপরে গিয়ে একটুখানি ফটো টটো তুলি। তো হচ্ছে ওপরে হচ্ছে আমাদের এই বেলকনিতে দাঁড়িয়ে ফটো তুলি। তো প্রপার আমি মানে সবসময় ভাবি যে এখানে কিছু ভিডিও করব, কিন্তু হচ্ছে আর ওরমভাবে করা হয় না। তো আমাদের বাড়িতে এই ফুল গাছটা এতটা সুন্দর, পুরো সাদা হয়ে থাকে, বৃষ্টিতে অনেক ফুল পড়ে গিয়েছে তাই একটু ফাঁকা ফাঁকা লাগে, কিন্তু গাছটা ভীষণ সুন্দর লাগে ওপর থেকে দেখতে। তো বেলকনিতে জলও ছিল, তো এইখানে দাঁড়িয়ে কিছু গল্প করছিলাম অ্যান্ড কিছু ফটো অ্যান্ড ভিডিও তুলছিলাম। তো কিন্তু লাইটটা কমে এসছে, যেহেতু একটু মেঘলা ওয়েদারও ছিল, তো সেই লাইটটা নেই। প্রপার লাইট থাকলে এখানে খুব সুন্দর ছবি মানে পিকগুলো তোলা হয়। তো আমরা সময় করে গেলাম, প্রচুর ভিডিও করব মানে ভেবে রেখেছি। তো দেখা যাক। তো মোটামুটি পুরোটা কমপ্লিট হলে দেখব। তো নেক্সট তারপর নিচে এসে আমি চেঞ্জ করে নিয়েছি, শাড়িটা চেঞ্জ করে বিকেল হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে। তো চেঞ্জ করে আমি কটনের এই সালোয়ার সেটটা পরে নিয়েছি। তো আমি এটা স্টিচ করিয়েছি, আমার স্টিচই ভালো লাগে। তো বেশিরভাগ আমি আমার পিসগুলোকে স্টিচ করিনি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই